যাই বলুক, বরংস আওয়ামী লীগ ঠিক লাইনে নাই। বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, আওয়ামী লীগকে কবর দিয়ে বঙ্গবন্ধু কবরে গিয়েছেন। বঙ্গবন্ধুর কবর দেওয়া আওয়ামী লীগ মালেক উকিল এবং সাজেদা চৌধুরী জিয়াউর রহমানের কাছে দরখাস্ত করে রাজনীতির অনুমতি নিয়েছিলেন। এখন অনেকেই আওয়ামী লীগ করে, আমার বোনও আওয়ামী লীগ করে। ঠিক আছে, আমার বোনেরও দরকার আছে। বঙ্গবন্ধুকে নিরাপদ করতে হলে, রাজনীতিতে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা, সেটাকে প্রতিহত করতে হলে শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। এ সহযোগিতা ছাড়া খুব একটা উপায় নাই। সেই জন্য আমি বড় ভাইকেও বলবো, যদি সম্ভব হয়, আপনার হাজার হাজার নেতা ছিল, কর্মী ছিল, মুক্তিযুদ্ধে কিন্তু একটারও খুঁজে পাওয়া যায় নাই। আপনার লাখো নেতা কর্মী বঙ্গবন্ধুর হত্যায় রুখে দাঁড়াতে পারে নাই। আজকে আপনাকে যখন আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আপনার পক্ষে আপনার 10টা নেতাও দাঁড়াতে পারে নাই। আমি আপনার বক্তব্য শুনেছি, ইসলাম সম্পর্কে আপনার বক্তব্যে একটা দাড়ি কমাও ভুল নাই, কিন্তু আপনার লোকেরা কেউ তুলে ধরতে পারে নাই। জয় সম্পর্কে আপনি বলেছিলেন, জয় বাবা কেডা। কেরা তো আমাদের টাঙ্গাইলের ভাষা। ওই যে সৈরাকান্দির মান্নান লোকটা দেখতেও যেমন কালো ছিল, ওর আচরণও কালো ছিল। আমরা জয়কে কোলে নিয়েছি, পুতুলকে কোলে নিয়েছি। সেই জয় বাবা কেরা। তারপরে কথা ছিল জয় রাস্তার মানুষ না, জয় বঙ্গবন্ধুর নাতি। ভেবে চিনতে কথা বলতে হবে। আমার বোন শেখ হাসিনা জয় বাবা কেরা এইটা কানে নিছে, পরের কথাটা শুনতেও চায় নাই। আমি তাকে সে কথা শুনাবো, শুনিয়েছি, আবার শোনাবো। সেই জন্যে গামছা মার্কার লোকে করে আমি ধন্যবাদ দেই। আমি খুবই খুশি। তোমরা দল বেঁধে এসছ, কিন্তু আমি খুব বিরক্ত। আমার দলে একটাও নেতা নাই যারা রাস্তাটা পরিষ্কার রাখতে পারে, যারা নিজের রাস্তাই পরিষ্কার করতে পারে না, তারা অন্যের রাস্তা কি করে পরিষ্কার করবে? সেই জন্য আবারও বলছি, গাড়ি থাকলেই কাজ হয় না, গাড়ি থাকলেই মাতবর হয় না, গাড়ি যথাস্থানে রাখতে হয়। ওইখানে একটা ভদ্রলোক কে যেন গাড়ি নিয়ে এসেছিল, গাড়ির ড্রাইভারও পাওয়া গেল না, মালিকও পাওয়া গেল না। আগুন দিয়ে গাড়িটা জ্বালিয়ে দিলে খারাপ হতো না? কিন্তু ওইভাবে গাড়ি রাখতে হয় না, উচিত না। আজকের সময় বাড়াচ্ছি না, বড় ভাই দুই কথা বলবেন। আজকের থেকে শুরু হলো আমাদের কাজ, আমাদের যাত্রা শুরু হলো। আমি বলে যেতে চাই, লতিফ সিদ্দিকী আমার পিতার সমান। আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে, টিকবে, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না।
রাজনৈতিক সমালোচনা করা যাবে, যা খুশি তাই বলা যাবে, রাজনীতির বাইরে লতিফ সিদ্দিকীকে নিয়ে কথা বলা যাবে না। আমি আমার ছোট ভাইকে আবার বলবো, আমাদের 6টা ভাই বলছে, আমরা 6টা ভাই না, আমরা 7টা ভাই। আমার ছোট মা যখন আমাদের বাড়ি আসে তখন মুন্নু নামে একটি ভাই আমার এসেছিল। আমি আমার জীবনে